হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইনের 32 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিছু মাস্কিং নিয়ে কিছু প্রবলেম থাকে, সেই বিষয়টা সলভ করার জন্য। ধরেন শেপে কিছু মাস্কিং করবেন, সেই ক্ষেত্রে ধরেন এটা একটা রেক্ট্যাঙ্গেল। এখানে যদি আর একটা আপনি ইলিপস নেন বা স্টার টুল নেন, ধরেন এই টুলের সঙ্গে এই টুলটাকে আপনার মাস্কিং করবেন। তো এই লেয়ার কিন্তু উপরে আছে, এটা কিন্তু নিচে আছে। তো আপনারা চেষ্টা করবেন যেটার সঙ্গে যেটা মাস্কিং করবেন আর কি, যেটা দেখাতে চাচ্ছেন। ধরেন এইটা আমার উপরে আছে আর নিচে আছে এই শেপটা। এখন যদি আপনি স্টার টুলের সঙ্গে এই আপনার রেক্ট্যাঙ্গেল যে মাস্কিং করতে চাচ্ছেন, যদি আপনি মাস্কিং করেন তাহলে স্টার টুলের মতো হয়ে যাবে। দেখুন, এটাকে আমি উপরে রেখেছি বলে এটা স্টার টুলের মতো হয়ে যাবে। যে মাস্কিং করলাম, স্টার টুলের মতো হয়ে গিয়েছে। তো যেটাকে আপনারা মাস্কিং করবেন সেটা অবশ্যই যেটা আসলে দেখাতে চাচ্ছেন সেটাকে উপরে রাখবেন, যে ডিজাইনটা রাখতে চাচ্ছেন, আর যেটা দেখাবেন সেটাকে নিচে রাখবেন। আর আসলে এটা আরেকবার দেখাই আমি অন্য একটা জিনিস। ধরেন এখানে আপনার ইলিপস বা পলিগন আছে, পলিগন নিয়েছেন, কালার চেঞ্জ করে দিচ্ছি আমি। এখন এই পলিগনটাকে আপনি এখানে মাস্কিং করবেন, তাহলে পলিগনটা উপরে রাখতে হবে আর নিচেরটা নিচে রাখতে, এইটা নিচে রাখতে হবে যেটা দেখাবেন। আর যেটার মতো করে ডিজাইন করবেন সেটা উপরে রাখবেন। এটার সঙ্গে এটা আমি মাস্কিং করে দিচ্ছি, দেখুন পলিগনের মতো হয়ে যাবে। এই যে পলিগন। এখন ধরুন পলিগনটা নিচে আছে, এটা আমি ব্যাকে দিই। এখন পলিগনটা নিচে আছে, এখন যদি মাস্কিং করেন তাহলে এটার মাস্কিং হয়ে যাবে, এটাও মাস্কিং হয়ে যাবে। দেখুন এটাও মাস্কিং হয়ে গেছে, কিন্তু কালারটা ওইটার মতো হয়ে গেছে, কিন্তু এটা মাস্কিং হয়েছে কোথায় থেকে দেখুন, পুরো একটা এর সঙ্গে মাস্কিং হয়ে গেছে আপনার রেক্ট্যাঙ্গেলের সঙ্গে। আর দেখুন কতদূর বাউন্ডারি এসেছে, যে বাউন্ডারিটা দেখুন, যে বাউন্ডারিটা। আর এর আগে আমি যে মাস্কিংটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটার সঙ্গে এটা মাস্কিং করেছিলাম, যে নিচের কালারটা ধরেছিল, এই যে, কিন্তু এটা ছোট হয়েছিল, ঠিক আছে, পলিগনের মতো হয়ে গেছিল। তাহলে এখন আমি দেখাই, অনেক সময় আমরা ডিজাইন করার সময় আমাদের ইমেজকে মাস্কিং করতে হয়, সেই বিষয়টা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। যে কোনো একটা ইমেজ নিচ্ছি আমি এখান থেকে। ধরেন এই ডিজাইনটা আমি নিয়ে নিচ্ছি এখানে। এখন আমি যদি চাই এটার সঙ্গে এটা মাস্কিং করব, এটা উপরে আছে, এটার সঙ্গে এটা মাস্কিং করব, দেখুন তাহলে কি হয়। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের সঙ্গে এটা মাস্কিং হয় কিনা দেখুন, এটা হবে না। দেখুন এটা হবে না। এটাকে মাস্কিং করার জন্য আপনাকে কি করতে হবে, এটাকে মাস্কিং করার জন্য আপনার এর উপরে একটা শেপ নিতে হবে। আপনি ইলিপস নেন বা যে কোনো টুলসই নেন বা যে কোনো শেপ নেন, সেটা অবশ্যই উপরে থাকতে হবে। দেখুন নিচে আমার পিকচারটা রয়েছে, উপরে আমার শেপটা রয়েছে, আমি শেপের সঙ্গে এটা মাস্কিং করে দেব। দেখুন এখন যদি এটাকে মাস্কিং করি, এইটা মাস্কিং হবে, এই যে এইটা মাস্কিং হয়ে যাবে। দেখুন এটা মাস্কিং হয়ে গিয়েছে। এখন যদি এটাকে যদি আপনারা উপরে না দিয়ে যদি নিচে দেন, এটাকে ধরেন এটাকে আপনি নিচে দিচ্ছেন, তাহলে দেখুন কি হয়। দেখুন এটা মাস্কিং হচ্ছে না, ক্যান নট মেক ক্লিপিং মাস্ক। তো যাই হোক, আমি মাস্কিং বিষয়টা মনে হয় একটু বুঝাতে পেরেছি। অনেক সময় মাস্কিং করা লাগে আর কি আমাদের, সেই ক্ষেত্রে এই ডিজাইনগুলো ফুটে তোলার জন্য মাস্কিং করতে হয়। অনেক সময় অনেক ইমেজ টিমেজ রাখতে হয় সাইডে, মাস্কিং করতে হয়, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তো মনে হয় মাস্কিং নিয়ে আর কোনো প্রবলেম হবে না, আপনি যে কোনো মাস্কিং এখানে করতে পারবেন। আপনাদেরকে আমি দেখালাম শেপের সঙ্গে শেপের মাস্কিং এবং আপনাদের ইমেজের সঙ্গে মাস্কিং। অনেক সময় দেখুন এরকম হয়, ডিজাইনটা আমার এরকম করেছি আমরা ডিজাইনটা,
ধরেন এখানে পলিগন রয়েছে। তো ডিজাইন করার পর কিন্তু এটা আমাদের বাউন্ডারি মানে এটা আমাদের পেজের বাহিরে আছে, এরকম হয়ে যায় আর কি, এরকম হয়ে যায় যে ডিজাইনগুলো আমরা যখন করি তখন ধরেন এই ডিজাইনটা আমার সেন্টার ব্যাক করে দিই। দেখুন আমার ডিজাইনটা পুরোটাই আমার পেজের বাইরে রয়েছে। দেখুন এইটা আমার পেজ, কালো বর্ডারটা আমার পেজ, এইটুকু আমার পেজ, আর বাইরে এগুলো আমার বাইরে চলে গিয়েছে, এটা বাইরে চলে গিয়েছে। এখন যদি আপনি মাস্কিং করেন, ধরেন একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, পেজের মাপে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, এটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন এটাকে যদি আপনি মাস্কিং করেন তাহলে আপনার পুরো ডিজাইনটা থেকে যাবে এখানে, ঠিক আছে? এখন আপনি এটাকে ইউজ করতে পারবেন। দেখুন অনেক সময় ডিজাইন করার পর ডিজাইনগুলো বাইরে চলে যায়, তো এগুলো নিয়ে কোনো টেনশন নেই, এই ডিজাইনগুলো এভাবে মাস্কিং করলে এটা ডিজাইন থেকে যাবে আর কি, ঠিক আছে? তো এই ছিল মাস্কিং নিয়ে আজকের এই ক্লাস। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।